ভারত এবং নর্থ কোরিয়ার মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কি হবে? ভবিষ্যতে যদি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বা তানাশা ভারতের দিকে নিউক্লিয়ার ওপেন ছেড়ে দেয় তাহলে কি হবে? দুটো নিউক্লিয়ার পাওয়া দেশের মধ্যে যখন যুদ্ধ লাগবে তখন সেই পরিস্থিতিটা কেমন হবে? আর সব থেকে বড় প্রশ্ন হলো, এই দুই দেশের মধ্যে কোন দেশে যুদ্ধে জয়লাভ করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাছাড়া এটা জানবো যে কোন কোন দেশ এমন রয়েছে যারা আমাদের ভারতবর্ষের পাশে দাঁড়াবে এবং কোন কোন দেশ কিম জং উনের পাশে থাকবে। তাই চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর মানচিত্রে উপস্থিত নর্থ কোরিয়া এমন একটা দেশ যে দেশ কখন কি করে তা কেউ জানে না। তানাশার এই দেশ যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকে। সেই কারণে নর্থ কোরিয়া যদি কোনো দেশের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেয় তাহলে সেটা হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। অন্যদিকে এই যুদ্ধ যদি ভারতের সাথে হয় তাহলে দুটো দেশই নিজেদের সমর্থনের জন্য নিজের সঙ্গী খোঁজ করবে। এমন অবস্থায় কোন কোন দেশ ভারতের সঙ্গ দিবে চলুন দেখে আসি। এই লিস্টে সবপ্রথমে আছে আমেরিকা, কারণ আমেরিকা ভারতের ভালো বন্ধু রাষ্ট্রের মধ্যে একটা, যার ইম্পোর্ট এক্সপোর্ট ছাড়াও আরও অন্যান্য কারণ উপস্থিত রয়েছে। অন্যদিকে এই কথাটি মাথায় রাখা উচিত যে নর্থ কোরিয়ার সাথে আমেরিকার টুকঝুঁকি আগে থেকে রয়েছে, আর এটাই হলো সে মূল কারণ যার ফলে নর্থ কোরিয়া আমেরিকাকে হুমকি দেয়। ভারতের সঙ্গে যা আরেকটা দেশ হলো রাশিয়া, কারণ ভারত এবং রাশিয়ার সম্পর্ক আজ থেকে নয় বরং অনেক বছর আগে থেকে ভালো সম্পর্ক। তবে যেমন ভারতের ইসরায়েল এবং ফ্রান্সের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি নর্থ কোরিয়ার এই দেশগুলোর বিপক্ষে রয়েছে। সেই কারণে এই দেশগুলো ভারতের সঙ্গে ভালো সম্পর্কে জোড়ার দিকে বেশি নজর দিয়েছিল। কারণ ভারতের সম্মুখীন যদি নর্থ কোরিয়া থাকে তাহলে নর্থ কোরিয়ার আশেপাশের দেশগুলো ভারতের সঙ্গ দিবে, যার মধ্যে সবপ্রথমে নাম রয়েছে জাপানের। নর্থ কোরিয়ার উল্টাপাল্টা কার্যকলাপের কারণে অনেক বেশি ক্ষতি হয়ে যায়। নর্থ কোরিয়ার উল্টাপাল্টা কার্যকলাপের কারণে অনেক দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তাই এশিয়াতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জাপান ভারতের সঙ্গ দেবে। জাপান এটা খুব ভালো করেই জানে, যদি নর্থ কোরিয়াকে এই অবস্থায় না থামানো যায় তাহলে পরবর্তী নিশানা জাপানের উপর হবে। কারণ ইতিমধ্যে নর্থ কোরিয়া কিছু মিসাইলে পরীক্ষা করেছিল, যা কোনো পারমিশন ছাড়াই জাপানের উপর দিয়ে ওড়ানো হয়েছিল, যার ফলে জাপান নর্থ কোরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। আর এই কারণে ভারত উত্তর কোরিয়ার প্রথম শত্রু দক্ষিণ কোরিয়াকে সঙ্গে পেয়ে যাবে। এখন গুরুত্ব দেওয়ার বিষয় হলো, ভাগাভাগি হওয়ার পর থেকেই সাউথ কোরিয়া আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে। এর সব থেকে বড় প্রমাণ হলো সাউথ কোরিয়াতে আজও 24,000 আমেরিকা সৈন্য রয়েছে, যা যুদ্ধের সময় নর্থ কোরিয়ার বিপক্ষে এবং ভারতের সঙ্গ দেবে। একই জায়গায় যদি নর্থ কোরিয়া টিমের কথা বলি তাহলে নর্থ কোরিয়া সর্বদাই চীনের সঙ্গ পায়। আর যদি চীন যুদ্ধে নামে তাহলে ঋণ পরিশোধ করতে না পারা পাকিস্তান না ভেবেচিন্তেই যুদ্ধে নেমে পড়বে। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল যদি ভারতের সঙ্গ দেয় তাহলে ইরান স্বাভাবিকভাবেই নর্থ কোরিয়ার সঙ্গ দেবে। আর আপনারা তো এটা জানেনই, ইরান এবং নর্থ কোরিয়ার মধ্যে সুসম্পর্ক অনেক আগে থেকেই। অনেক সময় খবর এটা শুনতে পাওয়া যায় যে নর্থ কোরিয়া এবং ইরান পৃথিবীর সমস্ত দেশ থেকে লুকিয়ে গোপনে অস্ত্র ডিল করে থাকে। তবে আপনারা যদি এখানে একটা জিনিস নোটিশ করেন, যদি এই দুটো নিউক্লিয়ার পাওয়ার দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে সাউথ ইস্ট এশিয়া থেকে শুরু করে মিডল এশিয়া পর্যন্ত স্পেসিফিক দেশগুলো সামিল হয়ে যাবে। অর্থাৎ যদি এমন কোনো যুদ্ধ হয় তাহলে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। কিন্তু যদি শুধুমাত্র বাকি দেশগুলো ব্যাকহ্যান্ড থেকে সাহায্য করে তাহলে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু এখন প্রশ্নের বিষয় হলো, সত্যি কি ভারতকে নর্থ কোরিয়ার মতন দেশের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার জন্য বহিরাগত কোনো দেশের প্রয়োজন পড়বে? তাহলে এর উত্তর হলো না। আর এটা সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য আমাদেরকে দুটো দেশের শক্তি সম্পর্কে জানতে হবে। তো সবপ্রথমে যদি ডিফেন্স বাজেটের কথা বলি তাহলে ভারত নর্থ কোরিয়ার তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে। আমাদের ভারতবর্ষের ডিফেন্স বাজেট হলো 4.5 লক্ষ কোটি টাকা। অন্যদিকে নর্থ কোরিয়ার ডিফেন্স বাজেট হলো 1.5 লক্ষ কোটি টাকা। একই জায়গায় যদি এয়ারফোর্সের কম্ব্যাক্ট এয়ারক্রাফটের কথা বলি তাহলে ভারতের কাছে ফ্রান্স, আমেরিকা এবং ইসরায়েল থেকে আসা শক্তিশালী জেট বিমান রয়েছে, যার সংখ্যা 2000-এর কাছাকাছি। অন্যদিকে শত্রুর কাছে শুধুমাত্র 500 থেকে 700টি এয়ারক্রাফট রয়েছে। একই জায়গায় ফাইটার ট্যাঙ্ক দেখলে ভারতের পাল্লা একটু ভারী, কারণ আমাদের কাছে যেখানে 7000-এর বেশি ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে
একই জায়গায় কিম জংয়ের কাছে 3000-এর বেশি ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে। কিন্তু আমাদের এটা ভোলা উচিত নয় যে ভারতের মিলিটারি স্ট্রেংথ 35 লক্ষ, অন্যদিকে নর্থ কোরিয়ার মিলিটারি স্ট্রেংথ 18 লক্ষ, যেটা ভারতের তুলনায় অর্ধেক। এমন অবস্থায় যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে ভারত কিন্তু অনেক বেশি শক্তিশালী। কিন্তু ভারতের সবথেকে চিন্তার বিষয় হলো নর্থ কোরিয়ার ICBM মিসাইল, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে নর্থ কোরিয়ার সবথেকে বড় হাতিয়ার হলো সং 50, যাকে পৃথিবীর সবথেকে বড় রোড মোবাইল মিসাইল ধরা হয়। এটির বিশেষত্ব হলো এটি 14,000 কিলোমিটার পর্যন্ত হামলা করার শক্তি রাখে। এছাড়া যদি সমুদ্র শক্তি দিকে আমরা নজর দিই তাহলে 80টা সাবমেরিনের সাথে উত্তর কোরিয়ার পাল্লা একটু ভারী রয়েছে, কারণ ভারতের কাছে বর্তমানে শুধুমাত্র 18টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে 5000টি রকেট লঞ্চার রয়েছে, যার মধ্যে শুধুমাত্র 290টি ভারতকে বিপদের মুখে ফেলতে পারে। কিন্তু যদি শুধুমাত্র সাবমেরিনের বলেই নর্থ কোরিয়া ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে এটা ভুলে যাওয়া উচিত নয় যে ভারতের কাছে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার নাই। এছাড়া আমাদের কাছে 20টি ফ্রিগেট, 25টি করভেট এবং 12টি ডেস্ট্রয়ারের মতো নেভেল অ্যাসেট রয়েছে, যা মোকাবেলা করা উত্তর কোরিয়ার পক্ষে খুব একটা সহজ হবে না। তার সাথে ভারতের কাছে আছে ACT, অর্থাৎ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, যা শত্রুর মিসাইলগুলোকে হাওয়াতে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার শক্তি রাখে। তবে এই বিষয়টি একদম পরিষ্কার, ভারত কখনোই এই যুদ্ধ শুরু করবে না, কারণ ভারত সেই দেশের মধ্যে সামিল রয়েছে যারা সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেয়। এর সাথে এটাও নজর রাখে যে কোনো দেশের সঙ্গে যেন তার সম্পর্ক না ভাঙে। কিন্তু নর্থ কোরিয়ার সঙ্গে এমনটা নয়, কারণ নর্থ কোরিয়া সাধারণত অন্যান্য দেশের সঙ্গ থেকে আলাদা। সেই কারণে তারা এটা কখনোই ভাবনা চিন্তা করে না যে পৃথিবী তাদের সম্পর্কে কী ভাবছে। তবে এই বিষয় তো নিশ্চিত যে যদি নর্থ কোরিয়া ভারতের ওপর হামলা করে তাহলে ভারত হাতে হাত রেখে বসে থাকবে না, কারণ বর্তমান সময়ে ভারত যা পূর্বের দিনের তুলনায় অনেক বেশি উন্নত। এমন সময় উত্তর কোরিয়া যদি নিজেদের সমর্থন নিয়ে বেশি লাফালাফি করে তাহলে ভারত তার উপর হামলা করতেও পিছু হটবে না। যেমনটা কিম জং অন্যান্য দেশকে হুমকি দিয়ে যায়, এমনটা কিন্তু ভারতকে করতে পারে না। তবে ঝামেলা যদি অনেক বড় হয়ে যায় তাহলে ন্যাটো থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশগুলো সবসময় ভারতের সঙ্গ দেবে। সব মিলিয়ে এই বিষয়টি সবার সামনে উঠে আসছে যে নর্থ কোরিয়ার কাছে যুদ্ধ করার মতন না টাকা রয়েছে, না রয়েছে হাতিয়ার এবং সৈনিক। একই জায়গায় যদি কোনো দেশ তাকে সাহায্য করতে চায় তাহলে UN থেকেও তার উপর অনেক বেশি প্রেশার আসবে। তবে এই যুদ্ধ না হওয়ার আরও একটা কারণ হলো ভারতের মতন দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য কোনো সাপোর্ট পাবে না, কারণ সারা বিশ্ব এটা জানে ভারতের সৈনিক শত্রুদের সঙ্গে কি করতে পারে। কারণ পৃথিবীর নকশাতে ভারত হলো সেই দেশ যার সঙ্গে পৃথিবীর প্রতিটা দেশে বন্ধুত্বের হাত বাড়িয়ে তোলে। একই জায়গায় আমেরিকাকে চোখ দেখাতে থাকা নর্থ কোরিয়াও ধীরে ধীরে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে, কারণ এই দুটো দেশই একে অপরের দেশের মধ্যে নিজেদের অ্যাম্বাসি গড়ে তুলছে। যদিও সুনামির সময় নর্থ কোরিয়া ভারতকে সাহায্য করেছিল, একই জায়গায় করোনার সময় UN-এর কথা অনুযায়ী ভারত নর্থ কোরিয়াকে টাকা দিয়ে সাহায্য করেছিল। অর্থাৎ বর্তমান সময়ে ভারতের নর্থ কোরিয়ার ওপর ভয় করার কোনো কারণ নাই। তবে এই বিষয়ে আপনাদের মতামত কী রয়েছে তার নিচে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।